এই মানুষটাকে তো আপনারা প্রত্যেকেই চেনেন, মানব গুহ। এই মানুষটার বর্তমান পরিচয় হলো মেমারি বিধানসভার একজন বিধায়ক। তবে এই মানুষটার আসল পরিচয় হলো ইনি হলেন একজন বিশিষ্ট সাংবাদিক। তবে এই সাংবাদিক থেকে বিধায়ক হয়ে ওঠার গল্পটা খুব সাধারণ ছিল না। এই মানুষটার রাজনৈতিক জীবন জানতে গেলে সবার প্রথমে জানতে হবে এই মানুষটা যে বিধানসভা থেকে জয়ী হয়েছে সেই বিধানসভার রাজনৈতিক প্রেক্ষাপট। মেমারি বিধানসভা, এই বিধানসভাটা তৈরি হয়েছিল 1962 খ্রিস্টাব্দে। এই বিধানসভাটায় প্রথম সিপিএম এর জয়ী প্রার্থীর নাম হলো সুচাঁদ সোরেন। আর এই 1962 খ্রিস্টাব্দে থেকে 2006 সাল পর্যন্ত সিপিএম এখানে জয়ী হয়েছে। কোনো রাজনৈতিক দলকে কখনো এখানে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়নি। 2011 সালে হঠাৎ করে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়। আবু কাসেম মন্ডল প্রথম এখানে তৃণমূলের ফুল ফোটায়। আর 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত তৃণমূলের এখানে আধিপত্য ছিল। তৃণমূলের এখানে শক্ত ঘাঁটি হিসাবেই সবাই জানতো। আর সেই তৃণমূলের শক্ত ঘাঁটিতেই প্রথম পদ্মফুল ফুটিয়েছে মানব গুহ মহাশয়। মানব গুহ মহাশয় মাত্র সময় পেয়েছিলেন 15 দিন। 2024-এ ভোটের নাম ঘোষণা হয়েছিল বিধানসভা ভোটের ঠিক 15 দিন আগে। আর এই 15 দিনের ব্যবধানেই বিপুল ভোটে জয়ী হয়েছে মানব গুহ মহাশয়। মানব গুহ মহাশয় মানুষকে ভালোবাসতে জানেন, মানুষের পাশে দাঁড়াতে জানেন। একজন দক্ষ সংগঠক না হওয়া সত্ত্বেও এই জয়টা সাধারণ জয় নয়, রাজনৈতিক বিপ্লব বলা চলে। তবে মানব গুহ মহাশয় জয়ী হওয়ার পরে বিধায়ক হিসাবেও ঘরে বসে থাকেননি। উনি সকাল 8টা থেকে 10টা পর্যন্ত মানুষের দরজায় বিধায়ক হিসাবে ঘুরে বেড়াচ্ছেন। এটাই তো একটা রাজনৈতিক নেতার পরিচয়। প্রতিটা মানুষ এরকমই তো এমএলএ আশা করে। আমরা মন থেকে সাপোর্ট করি আপনাকে স্যার, আপনি এইভাবেই মানুষের সেবা করুন। আপনি আপনার মতাদর্শ দিয়ে শুধু মেমারি নয় গোটা পশ্চিমবঙ্গ মানুষের উপকার করুন, এটাই আমাদের দাবি। ভালো থাকবেন স্যার। জয় হিন্দ, জয় ভারত।